নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব ওয়ারিশ সার্টিফিকেট সম্পর্কে। এই ওয়ারিশ সার্টিফিকেট অনলাইনে বা অফলাইনে কোথায় কিভাবে আপনারা আবেদন করবেন, কত টাকা খরচ হতে পারে, কি কি ডকুমেন্ট লাগতে পারে, সে বিষয়ে আজকে আলোচনা করব। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে এই ওয়ারিশ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপনি মূলত অফলাইনেই পান, তবে সেটা অনলাইনে পাওয়ারও ব্যবস্থা রয়েছে। তবে মনে রাখবেন, এই যে অনলাইনে বা অফলাইনে যাই করুন না কেন, এই সার্টিফিকেট পেতে গেলে আপনাকে যে কাজটা আগে করতে হবে যে আপনি একজন বৈধ উত্তরাধিকারী, এটা আগে আপনাকে প্রমাণ করতে হবে। এই বৈধ উত্তরাধিকারী বলতে আপনি, এখানে আমি শুধু সম্পত্তির কথা বলছি না, এই ওয়ারিশ সার্টিফিকেট অনেক কাজে লাগে। এই কাজগুলো সম্পর্কে আজকে এখানেও বলবো। দেখুন, প্রথমে চলে আসছি, এই যে আপনার আইনি শংসাপত্র বা উত্তরাধিকারী শংসাপত্র বা ওয়ারিশ সার্টিফিকেট, এটা কি কাজে লাগে, কি ব্যবহারে লাগে আমরা দেখে নিই। প্রথমত, এটা বিদ্যুৎ সংযোগ স্থানান্তর করতে। ধরা যাক আপনার বাবার নামে বিদ্যুৎ রয়েছে, বাবা মারা গেছে, আপনি বা আপনার যারা ভাই রয়েছে, বোন রয়েছে, তারা পুরো আলাদা হয়ে গেছেন বাবা মারার পর। এইবার সেই বিদ্যুৎ যে সংযোগ বাবার নামে আছে সেটা আপনারা নিজেদের নামে করবেন, তখন কিন্তু ওয়ারিশ সার্টিফিকেট দরকার হবে। 2 নম্বর, হাউস ট্যাক্স, অর্থাৎ বাড়ির যে ট্যাক্স লাগে এবং টেলিফোন সংযোগ স্থানান্তর করতে, এখানেও কিন্তু ওয়ারিশ সার্টিফিকেটের প্রয়োজন। ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করতে, বাবার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেইটা আপনি যদি মনে করেন সেখানে নমিনি কেউ আছে, সেটাও যদি টাকা থাকে তাহলেও ওয়ারিশ সার্টিফিকেটের প্রয়োজন হবে। পারিবারিক পেনশন এবং পিএফ দাবি করতে, যেটা ফ্যামিলি পেনশন বলে, সেখানেও কিন্তু আপনার এই ওয়ারিশ সার্টিফিকেটের প্রয়োজন হবে। মৃত ব্যক্তির সম্পদের উত্তরাধিকারী যদি কেউ দাবি করে, তাহলে তাকেও কিন্তু অবশ্যই ওয়ারিশ সার্টিফিকেটের প্রয়োজন হবে। এবার আমরা দেখে নিই আইনি উত্তরাধিকারী শংসাপত্র পেতে কে যোগ্য। দেখুন, এখানে যারা পাওয়ার যোগ্য ব্যক্তি হলো, তারা হলো মৃত ব্যক্তির স্ত্রী বা স্বামী, মৃতের সন্তান, নিহতের বাবা মা, ইনারা কিন্তু এই সার্টিফিকেট পেতে পারেন। অনেকে আপনারা প্রশ্ন করেন যে আমি তো ভাইপো, তাহলে আমি কেন ওয়ারিশেন সার্টিফিকেট পাবো না? দেখুন, আপনি ভাইপো হন বা যাই হন না কেন, বা ভাগ্নে হন, আপনি কিন্তু ওইভাবে ওয়ারিশ সার্টিফিকেট পাবেন না, কারণ এটা রক্তের সম্পর্কের সঙ্গে জড়িত থাকে। আপনিও হয়তো দূরাত্মীয়, হয়তো নিকটাত্মীয় নয় বা নিকটাত্মীয়, কিন্তু মনে রাখবেন যে এটা শুধুমাত্র একটা ফ্যামিলির ব্যাপার। এই ফ্যামিলির মধ্যে তার স্ত্রী বা স্বামী থাকতে পারে, তার সন্তান থাকতে পারে, তার বাবা মা থাকতে পারে। এইটা হলো ওয়ারিশ সার্টিফিকেট। আর আপনার ব্যাপারটা হলো আপনি দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকারী না তৃতীয় শ্রেণীর উত্তরাধিকারী, সেটা কিন্তু আলাদা ব্যাপার। ওটা পশ্চিমবঙ্গে আইনি উত্তরাধিকারী শংসাপত্রের জন্য কিভাবে আবেদন করবেন। সরকার আইনি উত্তরাধিকারী শংসাপত্রের জন্য দুটো উপায়ে আপনি আবেদন করতে পারেন, একটা হলো অনলাইন এবং আরেকটি হলো অফলাইন। এবার দেখি অনলাইন প্রক্রিয়া। প্রথম ধাপ, বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখানে নাগরিক পরিষেবাতে ক্লিক করুন। 2 নম্বর, অনলাইন অ্যাপ্লিকেশন ট্যাবে ক্লিক করুন। 3 নম্বর, এর অধীনে আপনি ওয়ারিশ অ্যাপ্লিকেশন পাবেন, সেটিতে ক্লিক করুন। সমস্ত প্রাসঙ্গিক বিবরণ দিয়ে ফর্মটি পূরণ করুন। আপনার এবং মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন। 6 নম্বর, ফর্ম জমা দিন, মানে আপনাকে অফিসে গিয়ে আবার ফর্মটা জমা দিতে হবে। 7 নম্বর, আপনার আবেদন নম্বর সহ একটি উইন্ডো প্রদর্শিত হবে। এই ব্যবহারের জন্য আপনাকে এটি লিখতে হবে। এবার বলে দিই, এই যে আপনাকে এতক্ষণ অনলাইনের কথা যেটা বললাম, সেটা মূলত সম্পত্তির জন্য আপনি এটা অনলাইনে করতে পারেন। সেটা বিএলআরও অফিসে ওয়ারিশদের রেকর্ডের জন্য ওই ওয়ারিশদের ব্যাপারটা আসে এবং সেখান থেকে একটা লিগ্যাল সার্টিফিকেট দেওয়া হয়, বিশেষ করে সম্পত্তির জন্য ওটা। আর যেটা আর একটা ব্যাপার আছে, আপনি অনলাইনের ব্যাপার যেটা, সেটা হলো
এখন পঞ্চায়েত বা পৌরসভাগুলো তারাও কিন্তু অনলাইনে সার্টিফিকেট ইস্যু করছে, আর হাতে লেখা সার্টিফিকেট তারা ইস্যু অনেকে করে না, অনেকে আবার করে। কিন্তু মনে রাখবেন, এখন সব অনলাইনে সার্টিফিকেটগুলোই বিএলআরও অফিস বা অন্যান্য অফিস অ্যাকসেপ্টেড করছে। তাই আপনি যখনই এই ওয়ারিশ সার্টিফিকেট নিতে যাবেন, তখন পঞ্চায়েতে আবেদন করলে পঞ্চায়েতকে বলবেন যে আমার অনলাইনে সার্টিফিকেটটা দরকার, তাহলে তারা কিন্তু অনলাইনে আবেদন করে তারা করে দিতে পারবে। কিন্তু আপনি এটা কোনো অনলাইন ক্যাফে বা বাইরে থেকে করতে পারবেন না, কারণ ইউজার আইডি আর পাসওয়ার্ড ওই পঞ্চায়েত বা পৌরসভার হাতেই থাকে। তারাই একমাত্র সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অনলাইনে আবেদন করে আপনার সার্টিফিকেট যাচাই, আপনার তথ্য যাচাই করে তারা কিন্তু করতে পারে। এটা গেল অনলাইন। এবার চলে আসি অফলাইন প্রক্রিয়া। অফলাইন প্রক্রিয়ায় নিকটস্থ তালুক অফিসে যান। তালুক অফিস বলতে এখানে আপনাকে যেটা বললাম, পঞ্চায়েত অফিস বা আপনার মিউনিসিপ্যালিটি অফিস। একটি আবেদনপত্র সংগ্রহ করুন। ওই পার্শ্ববর্তী যে জেরক্সের দোকান রয়েছে পঞ্চায়েত বা পৌরসভার, তারা কিন্তু সেখান থেকে আপনি আবেদনপত্র পেয়ে যাবেন, বা অনলাইনে আবেদনপত্রটা অন্তত ডাউনলোড করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিবরণ এবং তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন। 4 নম্বর, প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন। 5 নম্বর, একটি 2 টাকার একটি স্ট্যাম্প লাগিয়ে দিন। 6 নম্বর, ফর্ম জমা দিন। এরপরে একটি যাচাইকরণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে এবং আপনার শংসাপত্র জারি করা হবে। পশ্চিমবঙ্গে আইনি উত্তরাধিকারী শংসাপত্রের জন্য আবেদন করার জন্য কি কি কাগজ লাগবে বা নথি লাগবে, এই নথিগুলো একবার দেখে নিই। প্রথমত যেটা লাগবে সেটা হলো উত্তরাধিকারীর রেশন কার্ড। উত্তরাধিকারীর যে কোনো পরিচয় প্রমাণ, অর্থাৎ আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি, মানে যে কোনো একটা কেওয়াইসি ডকুমেন্টের মধ্যে একটা লাগে, তবে এখন প্রধানত আধার কার্ডটাই লাগছে। মৃত ব্যক্তির মৃত্যু শংসাপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেট। উত্তরাধিকারী ও মৃত ব্যক্তির সম্পর্কের প্রমাণ, মানে উত্তরাধিকারী ও মৃত ব্যক্তির মধ্যে কি সম্পর্ক, এই সম্পর্কের জন্য একটা প্রমাণ লাগে। সেই প্রমাণ আপনি দিয়ে দিতে পারেন। আধার কার্ডে হয়তো বাবার নাম উল্লেখ রয়েছে, সেরকম একটা প্রমাণপত্র, বা অন্য কিছু হতে পারে। যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্রটা আপনাকে জমা দিতে হবে। সেখানে 3 থেকে 7 দিনের মধ্যে আপনি ওয়ারিশ সার্টিফিকেট পেয়ে যাবেন। তবে মনে রাখবেন একটা কথা, যে এই ওয়ারিশ সার্টিফিকেট আপনারা যখনই পাবেন তখনই এর যে ভ্যালিডিটি, আপনারা বলেন যে কত সময় থাকে, দেখুন কিছু কিছু অফিস 6 মাসের বেশি পুরনো শংসাপত্র গ্রহণ করে না, কিছু কিছু অফিস 1 বছরের মানে পুরনো শংসাপত্র গ্রহণ করে। এইবার আপনি বলতে পারেন যে আমার তো এটা কষ্ট করে আমি বের করলাম, তাহলে কেন এটা মানে লাইফ টাইম হবে না, লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে না? দেখুন, ব্যাপারটা হলো 6 মাস বা 1 বছর পর যে অফিসগুলো নিতে চাইছে না, তখন আপনাকে এই পুরনো সার্টিফিকেটটা দেখিয়ে আবার পুনরায় সেটা রিনিউয়াল বা নতুন করে আবার অ্যাপ্লিকেশন আপনাকে করে নিতে হবে। এটাই হলো ব্যাপার। তবে অনেক অফিস আবার পুরনোটাও নেয়, সেক্ষেত্রে আপনি পারবেন। এবার এর খরচ কতটা, দেখুন এখানে শুধু 2 টাকার স্ট্যাম্প কথাটা শুনেই যদি আপনি ভাবেন বাহ 2 টাকা দিয়ে আমার এই ওয়ারিশ সার্টিফিকেট পেয়ে যাব, তাহলে কিন্তু ধারণাটা পুরো ভুল। কারণ আপনি যে সমস্ত নথিগুলো দেবেন, সেই নথিগুলোর জেরক্স সহ আবেদনপত্র তোলার জন্য যে টাকাটা আপনি খরচ করবেন, তাতে 2 টাকার অনেক বেশি টাকা। সেক্ষেত্রে আপনার জেরক্স বা অন্যান্য নথি জেরক্স নিয়ে বা স্ট্যাম্প নিয়ে অন্তত 50 টাকা এখানে খরচ হতে পারে। তবে মনে রাখবেন, যাদের কাগজপত্র ঠিক রয়েছে তাদের কিন্তু এই 50 টাকা লাগতে পারে। আর আপনি যে ভেরিফিকেশন অফিসার থাকবে, উনি যদি সততার সঙ্গে কাজ করেন, তাহলে আপনার কিন্তু 50 টাকায় হয়ে যাবে। আর যদি দেখা যায় আপনার মানে যে ডেথ সার্টিফিকেট
অর্থাৎ মানে আপনার পিতার বা যে ব্যক্তির মারা গেছে তার ডেথ সার্টিফিকেট আপনার কাছে নেই, তাহলে কিন্তু টাকাটার অঙ্ক কত হবে বলা খুব শক্ত। আমাদেরই জানা একজন আত্মীয়, তার মোটামুটি আজ থেকে 50 বছর আগে তার স্বামী মারা গেছে। তো স্বামী মারা যাওয়ার পর উনি এখন মনে করছেন যে তার জমিগুলো রেকর্ড করবেন, কিন্তু রেকর্ড করতে পারছেন না। ওয়ারিশান সার্টিফিকেট উনি সংগ্রহ করতে পারছেন না। ওয়ারিশান সার্টিফিকেট বের করার জন্য ওনাকে বলছে ওনার স্বামীর ডেথ সার্টিফিকেট নিয়ে আসতে, কিন্তু ওনার কাছে এখন সেই ডেথ সার্টিফিকেট নেই। উনি যখন পঞ্চায়েতের বা মিউনিসিপ্যালিটির কাউন্সিলর যাই হোক না কেন ওনাকে বলছেন, তখন কিন্তু যে কথাটা ওনারা বলছেন সেখানে কিন্তু টাকার অঙ্কটা অনেকটা চলে আসছে। সেটা কিন্তু আমরা বলতে পারবো না টাকার অঙ্ক কতটা। তাই যে টাকা কত লাগে এই বিষয়টা নিশ্চয়ই আপনারা বাস্তব একটা ধারণা বুঝতে পারছেন। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি।